কি রাখি তুই এখন ঘুমোসনি? বাবা আর একটা চ্যাপ্টার পড়া বাকি আছে, এরপরই শেষ হয়ে যাবে, আমি ঘুমা যাবো, তুমি শুয়ে পড়ো। ঠিক আছে, রাত অনেক হয়ে গেল, তুই শুয়ে পড় যা। ওকে, গুড নাইট। গুড নাইট। তোমাকে বিয়ে করতে আসছি আখি। এত রাত্রে আপনি চোরের মতো পালায় আমার রুমে আসছেন আমাকে বিয়ে করতে, মানেটা কি? তোমার বাবাকে ডাক দাও, তাড়াতাড়ি আমাদেরকে হাতে হাতে ধরতে বলো। খবরদার একটা ফালতু কথা বলবেন না, এখন এখান থেকে যান, নয় আমি আপনাকে খুন করে ফেলবো। তাই আর কি, বিয়ের আগে তুমি বিধবা বাবা, এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। ওকে ওকে, এখন প্লিজ প্লিজ আপনি যান। কিন্তু খালি মুখে যাইতে ইচ্ছে করতেছে না। আমার বাসায় কোনো কিছু নাই, ফ্রিজে কোনো খাবার দাবার নাই, আমি কিছু খাইতে পারবো না আপনাকে, আপনি খালি মুখে। দোষ ওইসব খাইতে চাইছে কি? আমি তোমার বয়ফ্রেন্ড হইলাম, আমি কি খালি মুখে যাইতে পারি? তুমি আমাকে একটা কিস দাও, আমি কিস খেয়ে চলে যাই। অসম্ভব, জীবনেও না, এখন এখান থেকে বের হন। আঙ্কেল আঙ্কেল দেখেন আপনার মেয়ে আমাকে কিস দিতেছে না। আচ্ছা আমি দিতেছি। ওরে আল্লাহ রে, আমি শেষ। আরে কি করতেছ? আমার চলে আসবে, তুই যা, আপনি যান। তাহলে বলো কালকে আমার সাথে দেখা করবো? হ্যাঁ দেখা করবো, এখন আপনি যান প্লিজ। আখি, আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। তুমি আমার সাথে দেখা করার জন্য আমার আগে এসে দাঁড়ায় আছো, তার মানে তুমি আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছো, ব্যাকুল হয়ে গেছো, আমাকে জড়ায় ধরতে চাও। আর কোনো সমস্যা নাই, বান্দা হাজির, ফুলটা গ্রহণ করো, আমার বুকে ঝাঁপায় পড়ো আর আমাকে জড়ায় ধরো। কি ব্যাপার, তুমি আমাকে জড়ায় না ধরে আমাকে থাপ্পড় মারলা কেন? মাত্র তো তোরে থাপ্পড় মারছি, এরপর তোরে খুন করব। এসব তুমি কি বলতেছো আখি? আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে খুন করবে কেন? তুই আমার কসুর বয়ফ্রেন্ড। এই তোরে কে বলছে রে তুই আমার বয়ফ্রেন্ড? কেন, তুমি তো বলছো কালকে রাতে না তুমি আমাকে কিস করে আই লাভ ইউ বলে বয়ফ্রেন্ড বানাইলা। জি না, আমি তোরে আমার বয়ফ্রেন্ড বানাই নাই। কালকে রাত্রে আমার বাবার হাত থেকে বাঁচার জন্য আর তোরে বাসা থেকে বের করার জন্য আমি তোরে মিথ্যা কথা বলছি। লেডিস অ্যাটাক! এই ফকির মিক্স নিয়ে আমার বাড়িতে ঢুকছেন কেন? যান বাইরে যান, বাইরে যান, আমি ভিক্ষে পাঠিয়ে দিই, যান। আঙ্কেল আমি ফকির না আঙ্কেল, আমি আবির। আপনি এখানে কেন আসছেন? তোমার বাসায় আসছি তোমার বাবার সাথে কথা বলতে। আমার বাবার সাথে আপনার কোনো কথা বলতে হবে না, আপনি এখন এখান থেকে যান। যান। আখি, তুই ওকে চিনিস নাকি? না বাবা, চিনি না। কত বড় মিথ্যা কথা বলে। আঙ্কেল আপনার মেয়ে আমাকে অবশ্যই চিনে, এখন অস্বীকার করতেছে। আর আজকে আমার যে অবস্থা কে করছে জানেন? আপনার মেয়ে করছে। আমার মেয়ে তোমার এই অবস্থা করেছে? কি রাখি, তুই এই ছেলেটাকে এভাবে মেরেছিস কেন? হ্যাঁ এমনি বাবা, দুষ্টামির ছলে ওনার গায়ে লেগে গেছে। জি না আঙ্কেল, দুষ্টামি করতে গিয়ে লাগে নাই। আপনার মেয়ে আমাকে সত্যি সত্যি পিটাইছে, লেডি গণে ধুলাই দিছে। ওই যে আমি ওকে ভালোবাসি এই কথা বলছি, এই জন্য আমাকে এরকম গণে ধুলাই দেওয়া হয়েছে। আমার মেয়েকে ভালোবাসা এই কথা বলেছো? তার তো ঠিকই করেছে, আমার কাছে আসছো কেন? একবার শুধু আখিকে আমার হাতে তুলে দেন, আমার বাপ আমার হোটেলে খাবে। দেখো আবি, তুমি আমার মেয়েকে ভালোবাসো সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারছি, তবে কোনো বেকার ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না। তুমি যদি আগামী 1 মাসের মধ্যে একটা চাকরি জোগাড় করতে পারো, তাহলেই আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো। কিন্তু বাবা তুমি এসব কি বলছো? আমি ওকে ভালোবাসি না, আমি ওকে পছন্দ করি না, আমি ওকে বিয়ে করতে চাই না বাবা। চুপ, কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই হবে। কি আমি 1 মাসের মধ্যে একটা চাকরি জোগাড় করতে পারবে না? অবশ্যই পারবো আঙ্কেল, আপনি আমাকে শুধু 1টা মাস সময় দেন, আমি চাকরি জোগাড় করে আপনার সামনে এসে দাঁড়াবো। বাহ, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন। আসি, আমি তোমাকে দেখিয়ে দিব। এই নিয়ে চল।